চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর চরদুখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ইউপি সদস্যরা। বুধবার বিকালে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ মিজে। এ সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, মোহাম্মদ সলেমান, মোহাম্মদ বোরহান আহমেদ ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য খাদিজাতুল কোবরা। লিখিত বক্তব্যে তারা জানান, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান মিয়াজ চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। আমরা ইউপি সদস্যরা এসব নিয়ে প্রতিবাদ করলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি ধামকি প্রদান ও হয়রানি করত। তিনি হোল্ডিং ট্যাক্সের ১ কোটি টাকার চেয়েও বেশি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। কাবিটার ২টি প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করে তাও আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। ৪০ দিনের কর্মসূচির কাজ না করে নিজস্ব বাহিনীর নামে সিম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেছেন। কর্মসূচির কাজের বিষয়ে ইউপি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। আমাদেরকে কোনো কাজ করতে দেননি তিনি, উল্টো আমাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর চেয়ারম্যান মাহমুদুল হাসান মিয়াজ আত্মগোপনে চলে যান। এ পর্যন্ত তিনি একটিবারও পরিষদের মাসিক সভা করেননি। ইউপি সদস্যদের পরিষদে কার্যালয়ে না ডেকে তার নিজস্ব সন্ত্রাস বাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে পবিত্র এই পরিষদটিকে অনিয়মের আখড়া হিসাবে রূপান্তরিত করেছেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনের স্থান ফরিদগঞ্জ প্রেস ক্লাব, তারিখ ১১ সেপ্টেম্বর বুধবার ২০২৪ খ্রিস্টাব্দে। প্রিয় সাংবাদিক ফরিদগঞ্জ থেকে আনিসুর রহমান সুজন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।